ক্লাস 6 এর ছেলের ও মেয়েরা, আমি আজকে তোমাদের 9 প্রশ্নমালা কমপ্লিট করব। আমরা গতদিন করেছিলাম তোমার 16 পর্যন্ত। গতদিন তোমাদের 16 পর্যন্ত করেছি, আজকে বাকি অঙ্কগুলো আমরা কমপ্লিট করব। তোমরা মন দিয়ে দেখো বোর্ডটি এবং ভালো করে বুঝে নাও। দেখো নাম্বার 17 আমরা কোষে দেখি 9 প্রশ্নমালা আমরা লিখছি। দেখো প্রত্যেকে ভালো করে। কোষে দেখি 9, কোষে দেখি 9, নাম্বার হচ্ছে কত? 17। ভালো করে দেখো, বলছে ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেছেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত তা নির্ণয় করো। তোমাকে এখানে মোট পাটের জমি তার কত তোমার কাছে জানতে চেয়েছে। তিনি কত জমিতে পাট চাষ করেছেন? তার মোট জমি 55% জমিতে পাট চাষ করেছেন। তাহলে তার মোট জমি কত তোমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা দেখো, আমরা বলছি যে ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমি 55% জমিতে পাট চাষ করেন। জমিতে পাট চাষ করেন। তাহলে আমরা বলতে পারি দেখো যে তার জমি কত? তিনি 11 বিঘা জমিতে পাট চাষ করেছেন। তাহলে তিনি 11 বিঘা জমিতে পাট চাষ করেন। তাহলে তিনি 55% জমিতে পাট চাষ করেছেন। আবার এখানে বলা হচ্ছে 11 বিঘা জমিতে পাট চাষ করেছেন, এখানেও পাট চাষ করেছেন, এখানেও পাট চাষ করেছেন। তাহলে আমরা বলতে পারি যে দেখো তিনি পাট চাষ করেন 55% জমি সমান সমান 11 বিঘা জমি। আমরা বলতে পারি যে দেখো যে 55% জমিতে 55% জমি সমান সমান 11 বিঘা জমি। তার 55% জমিতেও পাট চাষ করেছেন, আবার 11 বিঘা জমিতেও তিনি পাট চাষ করেছেন। তাহলে দুটোই তো একই। তাই আমরা বলতে পারি যে 55% জমি 55% জমি সমান সমান 11 বিঘা জমি। তাহলে আমরা বলতে পারি 55% জমি সমান সমান 11 বিঘা জমি। আমরা বলতে পারি দেখো মোট চাষের জমি 55% সমান সমান 11 বিঘা জমি। মোট চাষের 55% জমি সমান সমান 11 বিঘা জমি। দুটো একই কথা। তাহলে মোট চাষের জমি 1% জমি সমান সমান আমরা কত বলবো? 11/55। আর তোমাদের বলছে যে এখানে 1% সমান সমান আমরা বলতে পারি 11/55 ইনটু 100 বলতে পারো। ঠিক আছে? বা তোমরা এভাবে করতে পারো যে 1% 55% জমি সমান 11 বিঘা জমি, তাহলে 1% জমি সমান সমান কি হবে? 1% জমি সমান সমান
আমরা 55 ইনটু 100, এখানে পার্সেন্ট মানে কথার অর্থ হচ্ছে 55% কথার অর্থ হচ্ছে 11/100 আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে বা তুমি এটাকে এইভাবেও করতে পারো, এইভাবে না করে তোমরা এইভাবেও করতে পারো। দেখো যদি তোমাদের এইভাবে অসুবিধা হয় তাহলে তোমরা বলতে পারো যে 55 বিঘা জমিতে পাট চাষ করেন, তার মোট জমি হয় 100। দেখো আমরা বলতে পারি 55 বিঘা জমিতে পাট চাষ করেন যখন তার মোট জমি হয় 100। 55 বিঘা জমিতে 55 বিঘা জমিতে পাট চাষ করেন যখন তার মোট জমি 100 বিঘা। এই যে 55% মানে কি? 55% মানে হচ্ছে 55 বিঘা যদি তার পাট চাষের জমি হয় তাহলে মোট জমি হচ্ছে 100। তাহলে 1 বিঘা জমিতে পাট চাষ করেন যখন তার মোট জমি হয় 100/55, আর তার তিনি কত বিঘা জমিতে পাট চাষ করেন? 11 বিঘা জমিতে। 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তাহলে মোট জমি কত? তাহলে দেখো 5 11 55, 5 20 100, তাহলে 20 বিঘা। তাহলে দেখো তার মোট জমি কত ছিল? তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত? তাহলে আমরা উত্তর দিয়ে লিখব ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি 20 বিঘা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খাতায় করে নাও। এবার আমরা চলে আসলাম পরের অঙ্কে। দেখো ভালো করে তোমরা, আমরা 18 নম্বর অঙ্কে চলে গেলাম। বোর্ডের দিকে দেখো মন দিয়ে। এখানে বলছে তোমাদের যে আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয়। 4750 টাকা আমরা খাওয়ার জন্য ব্যয় করছি এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে? আগে আমাদের মাসিক খরচ কত ছিল আগে দেখতে হবে, এখন আমাদের মাসিক খরচ কত সেটাও আমরা দেখব। তাহলে আমরা দেখি আমাদের মাসিক খরচ বাড়লো না কমলো। তাহলে দেখো আগে আমাদের মাসিক খরচের 4750 টাকা ছিল খাওয়ার খরচ, আর 5900 টাকা ছিল তোমার অন্যান্য খরচ। তাহলে আগে আমাদের নাম্বারটা কত? 18। ভিডিআই দেবে 18 নম্বর অঙ্ক। দেখো তোমরা প্রত্যেকে আগে খাওয়ার খরচ ছিল কত টাকা? 4750 টাকা। আর আগে অন্যান্য খরচ কত ছিল? অন্যান্য খরচ ছিল কত? অন্যান্য খরচ ছিল 5900 টাকা। তাহলে আগে আমাদের মোট মাসিক খরচ কত ছিল?
তাহলে আগে মোট মাসিক খরচ কত টাকা ছিল? 0, 5, 9 আর 7 16 6 হাত থাকলো 4 5 9 1 10, তাহলে 10,650 টাকা আমাদের আগে মাসিক খরচ ছিল, মাসে খরচ হতো, এক মাসে খরচ ছিল এই টাকাটা আগে। এখন তোমাদের প্রশ্নপত্র বলছে যে খাওয়ার খরচ 10% বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখো এখন খাওয়ার খরচ খরচ 10% বৃদ্ধি পায়। তাহলে এখন খাওয়ার খরচ বৃদ্ধি পায় কত? আমরা একটু দেখে নিই। তাহলে দেখো 10% কথার অর্থ হচ্ছে 10 এর 100 ইনটু আমাদের খাওয়ার খরচ কত ছিল? 4,750 টাকা। 4,750 টাকা আমরা 0 0 কেটে দিলাম। তাহলে দেখো 475 টাকা আমাদের এখন খাওয়ার খরচ। এখন খাওয়ার খরচ কত আমাদের? 475 টাকা বেড়েছে। তাহলে এখন খাওয়ার খরচ বেড়ে হয়, এখন খাওয়ার খরচ বেড়ে হয় কত? ছিল তোমার 4,750, বৃদ্ধি পেল কত? 475 টাকা। তাহলে 5 বসে গেল, 7 5 এ 12 2 আর 4 7 9 1 এ 10 0 হাত থাকলে 4 আর 1 5, 5,025 টাকা। 5 নামলো, 7 5 12 2 হাত থাকলে 7 4 11, আমরা যোগটা একবার করে নিই। 5 7 5 12 2 হাত থাকলে 7 4 11 1 এ 12 2, তাহলে আমরা পেলাম কত? 5,225 টাকা। 7 5 12 2 হাত থাকলে 7 1 8 8 4 12 2 হাত। এটা আমাদের এখন বর্তমানে খাওয়ার খরচ। এবার তোমাকে বলছে, আবার কি বলছে প্রশ্নপত্র দেখো, বলছে 16%, তোমাকে বলছে 16% অন্যান্য খরচ কমানো হলো। তাহলে অন্যান্য খরচ এখন অন্যান্য খরচ কমে কত? বলছে 16%, 16 এর 100 ইনটু অন্যান্য খরচ ছিল কত? 5,900 টাকা। এটা কমবে, তাহলে 0 0 কেটে দাও, 16 আর 59 গুণ করে দাও। 6 9 54 4 হাত হলো 5 5 6 30 আর 5 এ 35, 9 কে 9 5 এ 5 4 9 5 এ 14 4 5 এ 6 6 3 এ 9, 944 টাকা। এটা কি হলো? 6 9 54 4 হাত হলো 5 5 6 30 আর 5 এ 35, 9 আর 5 4 9 5 এ 14 4 হলো 5 3 8 9, তাহলে 944 টাকা অন্যান্য খরচ কি হয়েছে? অন্যান্য খরচ কমেছে। তাহলে এখন অন্যান্য খরচ কমে হয় কত? অন্যান্য খরচ কমে হয় কত? ছিল তোমার 5,900, তাহলে কমলো কত? 944 টাকা। 4 আছে 10, 6 হলে আপনার 4 কে 5, 5 আছে 10, 5 হলে 9 কে 10, 10 আছে 19, 9 হলে আপনার 4,956 টাকা। এখন অন্যান্য খরচ এটা কমে হলো। তাহলে এখন আমাদের খাওয়ার খরচ হচ্ছে এটা আর অন্যান্য খরচ হচ্ছে এটা বর্তমানে এখন। তাহলে এখন পরিবারের
মোট মাসিক খরচ তাহলে কত হবে? দেখো খাওয়ার খরচ ছিল 5,225 টাকা, আর অন্যান্য খরচ কত? 4,956 টাকা। তাহলে আমরা যোগ করে দিচ্ছি, 6 5 এ 11 দেয়, 7 থাকলে 5 2 7 এতে 8, 9 আছে 9 8 2 এ 11 দেয়, 7 থাকলে 4 5 9 এতে 10। তাহলে বর্তমানে অর্থাৎ এখন পরিবারের মোট মাসে খরচ হচ্ছে 10,181 টাকা, আর আগে করা কত ছিল? 10,650 টাকা। তাহলে এখন পরিবারটির মাসের খরচ কমেছে। পূর্বে দেখো 10,650 টাকা ছিল, আর এখন হচ্ছে 10,181 টাকা। তাহলে কত কমেছে? তাহলে আমরা বলছি পরিবারটির মাসিক খরচ, পরিবারটির মাসিক খরচ কমে কত? মাসিক খরচ কমে কত? দেখো পূর্বে ছিল 10,650 মাইনাস এখন হচ্ছে 10,181 টাকা। বিয়োগ করে দাও, 1 আছে 10, 9 হলে আপনারা 8 রেখে 9, 9 আছে 15, 9 10 11 12 13 14 15, 6 হলে আপনারা 1, 1 1 2, 2 আছে 6, 4 হলে। তাহলে দেখো এখন পরিবারটির মাসিক খরচ কমছে কত? 469 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা খাতায় তুলে নাও। এটাই অ্যানসার তোমাদের, তোমরা উত্তর দিয়ে লিখবে। আমরা পরের অঙ্কে চলে আসলাম। পরের অঙ্কটি ভালো করে দেখো মন দিয়ে। দেখো আমাদের 19 নম্বর অঙ্ক বলছে যে একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, অর্থাৎ বছরে 4% হারে জনসংখ্যা বাড়ছে, তবে পরের বছর জনসংখ্যা কত হবে? তার পরের বছরে কত হবে জানতে চেয়েছে। 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো শহরের বর্তমান জনসংখ্যা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মন দিয়ে দেখো তোমরা। 19 নম্বর ভিভিআই, নাম্বার 19 ভিভিআই। আমাদের বলছি শহরের বর্তমান জনসংখ্যা, শহরের বর্তমান জনসংখ্যা কত? 26,250 জন। এটা শহরের বর্তমান জনসংখ্যা। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তাহলে প্রথম বছরের জনসংখ্যা কত হবে? তবে পরের বছর। তাহলে আমরা বলছি প্রথম বছর, বলছি দেখো যদি 4% হারে জনসংখ্যা বাড়ে, তাহলে পরের বছর কত হবে? তাহলে প্রথম বছর জনসংখ্যা বৃদ্ধি পায় কত? তাহলে আমাদের বলছে 4% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 4 এর 100 ইনটু 26,250 এতজন। 0 0 আমরা কেটে দিলাম, আমরা 5 দিয়ে কাটি, 5 2 এ 10, এটা 5 দিয়ে কেটে দাও, 5 5 এ 25, 5 2 এ 10,
5 5 এ 25, 2 2 এ 4, তাহলে আমরা 5 2 এ 10 শূন্য, 2 2 এ 4 একে 5, 5 2 এ 2 2 এ 4 একে 5 আর 5 2 এ 10। তাহলে জনসংখ্যা প্রথম বছর এটা বেড়েছে, তাহলে আমরা বলছি পরের বছর জনসংখ্যা হবে, পরের বছর জনসংখ্যা হবে কতজন? 26,250 জন ছিল, আর 1050 জন কি হলো? বৃদ্ধি পেয়েছে। তাহলে 0 5 5 10 এ 0, 2 আর 1 এ 3 আর 6 আর 1 এ 7, 27,000 আমরা দেখতে পাচ্ছি 27,300 জন এটা পরের বছর জনসংখ্যা হবে। এটা একটা উত্তর তোমাদের। এবার তোমাকে বলছে 2 বছর পর, এটা তো 1 বছর হয়ে গেল, তার পরের বছর, তাহলে আমরা বলছি যে দ্বিতীয় বছরে, এটা প্রথম বছরে হলো, এবার আমরা বলছি দ্বিতীয় বছরে জনসংখ্যা বৃদ্ধি পায়। দ্বিতীয় বছরে জনসংখ্যা কত বাড়ছে আমরা দেখে নিই। তাহলে আবার 4% বাড়বে, কত? এর উপরে হবে। তাহলে দেখো, তাহলে 4 এর 100 ইনটু 27,300। এখন বর্তমান জনসংখ্যা শহরে, তাহলে দেখো কেটে গেল, আমরা গুণ করব, 3 4 এ 12, 2 হাত থাকলো 1, 4 7 এ 28, 29 এ 9 হাত থাকলো 2, 4 2 এ 8, 9 10 এতজন। তাহলে আমরা বলছি 2 বছর পর ওই শহরে জনসংখ্যা হবে কতজন? ছিল তোমার 27,300 প্লাস 1092। আশা করি বুঝতে পারছো তোমরা। আমরা দেখো 27,300 প্লাস 1092 জন, তা যোগ করে দাও, 2 নেমে গেল, 9 নেমে গেল, 3 নামলো, আর 7 আর 1 এ 8, 28,392 জন। তাহলে আমাদের দুটো উত্তর হলো। আমরা বলছি পরের বছর জনসংখ্যা হবে কতজন? আমরা বলবো 27,300 জন। আর 2 বছর পর জনসংখ্যা হবে 28,392 জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খাতায় তুলে নাও। এবার আমরা চলে আসলাম 20 নম্বর অঙ্ক। দেখো, 20 নম্বর অঙ্কে আমরা চলে গেলাম। 20 নম্বর অঙ্ক আমাদের কি বলছে দেখো ভালো করে। 20 নম্বর বলছে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। ফসল যখন তোলা হচ্ছে তখন ধানের দাম কুইন্টাল প্রতি বলতে 1 কুইন্টাল ধানের দাম ছিল 1080 টাকা। বর্ষাকাল ধানের দাম মানে বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই ধান
বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? তাহলে আমরা দেখি, আমরা দেখো কত টাকা বেশি পেতেন আমরা বের করব। দেখো আমরা চলে যাচ্ছি, এখানে বলেছে তোমাদের প্রশ্নপত্রে ধানের দাম 1 কুইন্টাল ধানের দাম কত? 1080 টাকা। এটা ধান ওঠার মুখে, মানে বর্ষাকাল ছাড়া। তাহলে আমরা বলছি দেখো ধান ওঠার মুখে এক কুইন্টাল ধান ওঠার মুখে 1 কুইন্টাল ধানের মূল্য কত টাকা? 1000 টাকা। দেখো কৃষকটি ধান ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন। 12 কুইন্টাল ধান বিক্রি করবেন। এটা বর্ষাকালের সময় না, কিন্তু এটা বর্ষাকাল ছাড়া, মানে ধান ওঠার মুখে। তো 12 কুইন্টাল ধান বিক্রি করে তিনি কত টাকা পেয়েছেন আমরা দেখি। আমরা বলবো 12 ইন্টু 1080 টাকা। তাহলে দেখো 1080 ইন্টু 12 করে দিই আমরা, 0 8 2 16 আর 1 2 1 কে 2, 0 8 0 1, 12,960 টাকা পেয়েছিলেন তিনি। 12,960 টাকা। এবার তিনি চিন্তা করছেন যে এই ধানটায় যদি আমি বর্ষাকালে বিক্রি করতাম তাহলে আমি 15% বেশি পেতাম। তাই বর্ষাকালে যদি বিক্রি করতেন কত বেশি পেতেন? তাহলে দেখো বর্ষাকালে ধানের মূল্য বৃদ্ধি পায় কত? বলছে 15%। কত? 1080 টাকায়। দেখো ভালো করে কাটলাম, 3 5 এ 15, 5 2 এ 10, 5 2 এ 10, 4 2 এ 8, 3 4 এ 12, 3 5 এ 15, 1 এ 16, 162 টাকা। মানে 1 কুইন্টাল ধান তিনি 162 টাকা বেশি দামে বিক্রি করতে পারবেন। তাহলে তিনি কত টাকায় বিক্রি করেছেন? তাহলে আমরা বলছি বর্ষাকালে 1 কুইন্টাল ধানের দাম বেড়ে হয় 1 কুইন্টাল ধানের মূল্য বেড়ে হয় কত? ছিল কত তোমার? ছিল 1080 টাকা, এখন আরো 162 টাকা বেড়ে গেল। তাহলে 2 8 6 14 4 হাত কাটলো, 1 1 2, 1242 টাকা এখন 1 কুইন্টাল ধানের দাম, মানে বর্ষাকালে। তাহলে তিনি 12 কুইন্টাল ধান বিক্রি করবেন। তাহলে দেখো বর্ষাকালে 1 কুইন্টাল ধানের মূল্য কত? 1242 টাকা। আর বর্ষাকালে তিনি 12 কুইন্টাল ধান বিক্রি করবেন। তাহলে 12 ইন্টু 1242, তাহলে 1242 ইন্টু 12, 2 2 4, 4 2 8, 2 2 4, 2 1 কে 2, 2 1 কে 2, 4 1 কে 4, 2 1 কে 2, 1 1 কে 1, 4 8 10, 4 4 8 1 9, তাহলে 14,904 টাকা। টাকা। তাহলে আমরা পাচ্ছি 14,904 টাকা। এটা কখন পাবেন? এটা তিনি বর্ষাকালে ধান 12 কুইন্টাল ধান বিক্রি করে পাবেন। আর এই টাকাটা বর্ষাকাল ছাড়া, অর্থাৎ ধান ওঠার মুখে পাবেন। তাহলে বর্ষাকালে বিক্রি করলে তিনি বেশি পাচ্ছেন, আর ধান ওঠার মুখে তিনি যদি বিক্রি করেন তাহলে কম পাচ্ছেন। তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন করেছে যে
তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? তাহলে আমরা বলছি তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করে বেশি পাবেন কত? 14,904 বিয়োগ 12,960 টাকা বাদ দিলেই পেয়ে যাব। 4 বসে গেল, 6 আছে 10, 4 হলে হাত থাকবে 9 কে 10, 10 আছে 9, 19, 9 হলে হাত থাকবে 2 একে 3, 3 আছে 4। তাহলে এত টাকা তিনি বেশি পাবেন। 1944 টাকা অর্থাৎ 1944 টাকা তিনি বর্ষাকালে যদি বিক্রি করতেন বেশি পেতেন। ঠিক আছে, তোমরা অঙ্কগুলো খাতায় টুকে নাও, টুকে নিয়ে ভালো করে বুঝে নাও, বুঝে নিয়ে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আজকে আমি এই অবধি রাখলাম, আমি পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আর তোমরা এই ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এই অঙ্কগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে কমেন্ট করে দিও, এবং কোনো বন্ধুর সাথে যদি শেয়ার করতে চাও অবশ্যই শেয়ার করতে পারো। আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করো, আমি নাই বুঝিয়ে দেবো আবার। ঠিক আছে, তাহলে ভালো থেকো। আমি অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি পরের প্রশ্নমালা 10 প্রশ্নমালা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। ঠিক আছে।